আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের দুপুরের লাঞ্চের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। কুমড়ো ভাজা আর ডাল কি বানাবো সেটাই ভাবছিলাম, তো হঠাৎ করে মাথায় এই অপশনটাই এসে গেল। কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখিয়ে দেব। আর এইভাবে কুমড়ো ভাজা আর ডালটা যদি তৈরি করে ফেলেন, আপনাদেরও লাঞ্চটা চেটেপুচেই শেষ হয়ে যাবে। তো জানতে হলে রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। যার না কুমড়ো পছন্দ সেও এই কুমড়ো ভাজাটা খেলে বারবার সেও বলবে যে এই কুমড়ো ভাজাটাই সপ্তাহের মধ্যে একদিন তৈরি করে ফেলবে। সেই জন্য চলুন দেখিয়ে দিই কিভাবে এটা তৈরি করব। আমি 150 গ্রাম মসুর ডাল আর মটর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আস্ত নিয়েছি। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ বেশি করে আদা রসুন বাটা, কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এর মধ্যে আমি পানি অ্যাড করব 250 ml এর কাপের 3 কাপ। 2 কাপ ফুল, 1 কাপ হাফ, মানে 700 ml মতো পানি আমি অ্যাড করে দিয়েছি। 5 থেকে 6টা সিটির জন্য এটা ছেড়ে দেব। ততক্ষণে আমি ডালটাকে বাগার দেব, সেই জন্য 3 কোয়া রসুন নিয়েছি। এটাকে আস্তে আস্তে থেঁতো করে নেব, পুরো মিহিন করব না, কিছুটা আস্তে আস্তে রেখে এইভাবে করে নেব। ডালটা আমার ততক্ষণে হয়ে গেছে। ডালটাকে এইভাবে একটু ঘেঁটে নেব। ডালটা আমার পুরো ভালোভাবে গলে গেছে। এর মধ্যে পানি অ্যাড করব ওই কাপেরই 3 কাপ। আপনারা চাইলে 2 কাপ পানি দিয়ে একটু বেশি ঘন রাখতেই পারেন। আমি বেশি ঘন আর বেশি পাতলা করব না, মিডিয়াম মতোই রেখে দেব। হাফ চামচ নুন দিয়ে নুনটাকে চেখে নেব। এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। এইভাবে চাপা দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছি, টকবক করে ফুটে গেছে। ডালটা সাইডে রেখে এবারে বাগার দেওয়ার জন্য সর্ষের তেল নিয়েছি, রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে, একটু নাড়াচাড়া করে নেব, ছেড়ে দিলে পুড়ে যাবে। এর উপরে দিয়ে দেবো একটা ছোট মতো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়ে টমেটোটা একটু নরম করে নেব। 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে। এর উপরে ডালটা দিয়ে বাগার দিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নেব, যাতে নিচে ডালটা না লেগে যায়। ডালটা আমার ফুটে গেছে, ডালটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ফুটিয়ে ডালটা আমার কমপ্লিট। এবারে কুমড়ো ভাজাটা কিভাবে করব। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 2 ভাগ করে ভেঙে নিয়েছি। একটু 2 মিনিট নাড়াচাড়া করে নেব। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে হালকা ভাজা ভাজা করে নেব, খুব ব্রাউনও করব না, এতটা ভাজা ভাজা করে নিয়েছি আমি। এর উপরে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিলাম। নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। আমি হাফ কেজি কুমড়োকে ভালো করে কেটে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। কুমড়োটা দিয়ে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, উল্টে পাল্টে নেব। এইভাবে ভালো করে উল্টে পাল্টে নিয়ে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব,
মিডিয়াম লোতে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবারে আমি আঁচটাকে একটু জোরে করে দেব। জোরে করে দিয়ে কুমড়ো ভাজাটাকে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। একভাবেই উল্টাতে পাল্টাতে থাকবো না, তাহলে কুমড়োটা একদম গলে যাবে। 5 থেকে 6 মিনিট ছেড়ে দিয়েছিলাম, ব্রাউন কালার ধরে নিয়েছে। এইভাবে আস্তে আস্তে আবার 2 মিনিট উল্টে পাল্টে নিয়ে আবার 5 থেকে 6 মিনিট ছেড়ে দিয়েছিলাম। এইভাবে কুমড়ো ভাজাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্রাউন কালার ধরে নিয়েছে। এইভাবে বাড়িতে একবার তৈরি করে ফেলুন, আপনাদের লাঞ্চটাও চেটেপুচে শেষ হয়ে যাবে। খুব অসাধারণ টেস্টি হয় খেতে। আপনারাও এরকম গরম গরম সার্ভ করুন। আল্লাহ হাফেজ।